এখনো কি দুষ্ট আছেন? হ্যাঁ, এখনো দুষ্ট। দেখেন আমার চেহারাটাই এরকম। একটু রাগী রাগী ভাবের জন্য বাসার মানুষজন খুব ভয় পেয়ে গেছে। না, বাসার মানুষজন তো পাত্তাই দেয় না। না, আমার বাসার সবাই রাগী বলতে গেলে। আমাদের বাসার সবাই লাউড অনেক। একটু ভাবিকে একটু নকল করে দেখান না যে কি। ওইটা পারি না। আচারের সিজন আচার দেওয়া হইতো রোদের মধ্যে, ওইসব আচার চুরি করা, আমরা ফুল চুরি করতাম, কিংবা রাত জাগা, কারেন্ট চলে যাওয়া মানে তো মনে করেন চাঁদ হাতে পেয়ে গেছি। এই জিনিসগুলো এখন ওরকম পাওয়া যায় না। আমরা ঠিক কাজ না, একটু ছোটবেলার স্মৃতিতে চলে যেতে চাই। ছোটবেলায় অনেক দুষ্ট ছিলেন বলতে গেলে। আচ্ছা, এখনো কি দুষ্ট আছেন? হ্যাঁ, এখনো দুষ্ট। ভাইয়াকে আমরা যতক্ষণই মানে পর্দায় যতদিন দেখেছি মনে হয়েছে যে আপনি খুব থাকে না যে দুষ্টুমি করা, প্রাণবন্ত, চঞ্চল, তেমনটা, কিন্তু আজ মনে হচ্ছে খানিকটা রেগে আছেন। দেখেন আমার চেহারাটাই এরকম। চেহারাটা এরকম একটু রাগী রাগী। কখনো এমন হয়েছে যে মানে একটু রাগী রাগী ভাবের জন্য বাসার মানুষজন খুব ভয় পেয়ে গেছে বা ভরকে গেছে? না, বাসার মানুষজন তো পাত্তাই দেয় না। রাগ করবে, রাগিতে রাখতে তো পারি না। না, আমার বাসার সবাই রাগী বলতে গেলে। আচ্ছা, মানে আপনাকে ক্রস করে? হ্যাঁ হ্যাঁ। তারা যখন রাগ করে কি করে? সবাই চিল্লাচিল্লি, সব আমাদের বাসার সবাই লাউড অনেক। আচ্ছা, একটু ভাবিকে একটু নকল করে দেখান না যে কি। ওইটা পারি না। আচ্ছা, না হলে বাসায় যে খবর আছে? বাসায় না, খবর কিছু নাই, এমন তো না যে সে মারতে আসবে। আচ্ছা, এমনি খেলে একটু রাগী। মিরপুরে বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠার গল্পগুলো কেমন ছিল? মানে কোন টাইপের গল্প জানতে চাও? ওই যে ছোটবেলায় থাকে না দুষ্টুমি করা বা? হ্যাঁ, অনেক দুষ্টুমি করছি তো, খেলাধুলা করতাম। এই ধরেন কোনো বাড়িতে আমরা একটু কলোনি টাইপের এসে বড় হয়েছি তো কলোনিতে দেখবেন যে আচারের সিজন আচার দেওয়া হইতো রোদের মধ্যে, ওইসব আচার চুরি করা। 21শে ফেব্রুয়ারিতে, যেটা এখন পাওয়া যায় না, 21শে ফেব্রুয়ারি ধরেন 19 তারিখ 20 তারিখ আমরা ফুল চুরি করতাম। যেহেতু 21শে শহীদ মিনারে যেতে হবে, আবার স্কুল থেকে নিয়ে যেত, স্কুলে আবার একটা দুইটা হলেও ফুল নিতে হবে, এরকম প্ল্যান থাকতো। তো 19 তারিখ 20 তারিখ থেকে ফুল চুরি করা, এটা অনেক অনেক বেশি ছিল আমাদের। ফুল চুরি করা? হ্যাঁ, কারণ ফুল চুরি করে তো 21শে যেতে হবে, শহীদ মিনারে যেতে হবে, যেটা এখনকার যুগে পাওয়াই যায় না। কিংবা রাত জাগা, তারপরে ধরেন আপনার পহেলা বৈশাখের আগে অনুষ্ঠান হবে, রিহার্সেল হইতো, আর কারেন্ট চলে যাওয়া মানে তো মনে করেন চাঁদ হাতে পেয়ে গেছি, একটা আওয়াজ হইতো ওই। কিন্তু যখন কারেন্টটা চলে আসতো সবাই ফিউজ হয়ে যেত, কারণ সাথে সাথে মনে করেন যে সুইচ অফ করে দিলে লাইট যেরকম অফ হয়ে যায় ঠিক এরকম হয়ে যেত, চেহারা টেহারা মনে তোর বাসায় যেতে হচ্ছে। এই জিনিসগুলো এখন ওরকম পাওয়া যায় না, কারণ এখন তো কারেন্ট আসে কম, কারেন্ট চলেই যায়, খালি আসে না সেরকম। ভাইয়া বলছিলেন যে পয়লা বৈশাখের আগের দিনে একটা মানে যে পারফরমেন্সের জন্য প্র্যাকটিস করা হতো, ওগুলা করতো সবাই, আমরা দেখতাম, আমরা লুকায় লুকায় করতাম। আচ্ছা, মানে ওই উসিলায় আমরা বের হয়ে যেতাম, কারণ কিভাবে আসলে পড়া ফাঁকি দেওয়া যায় ওই ধান্দায় থাকতাম। খুব ফাঁকিবাজ ছিলেন। তারপরে স্কুলের অ্যানুয়ালি স্পোর্টস হইতো না, কারণ 2-3টা ক্লাস হওয়ার পরে ছেড়ে দিত, আজকাল ক্লাস হবে না, ওই চান্সে থাকতাম যে এই কেন যায় না, লাস্ট ক্লাসটা কেন যাচ্ছে না। এই জিনিসটা অনেক মজা, এগুলো আসলে এখনকার যুগে আমি মনে করি না ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এখন তো ফাঁকি মানে কি, ওই চলে গেল আবার সাইন করতে হবে কিংবা টিপসই দিয়ে দিতে হবে, ওইসব আধুনিক তো এখন।